আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে। আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটা বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন। আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। রায়গঞ্জের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, রায়গঞ্জের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠারও বদন ছেলে বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে পাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপের নিচ্ছে অভিশাপ। নারে তাকবীর। আল্লাহ বলেছেন, কি বলছেন, ইয়াতাওয়াক্কালুন, ভালো মন্দ যা কিছু হবে আমার উপরে ঈমানওয়ালা ভরসা করবে। তারপরে বলছেন আল্লাযিনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলছে মুমিন কারা, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আপনারা করেন তো? কারা কারা করেন হাত তুলুন, তাহলে চোরগুলো ধরা যাবে। তুলুন, এই কেউ বাদ থাকবে না, চোর ধরতে এসেছি। তুলুন, মাশাআল্লাহ। তার মানে যারা তুলতে পারছে না এরা তো, এদের 12টা বেজেই গেছে। এই নামাজ পড়ে না, তাই তো? তাহলে শুনে একটা হাদিস নয়, কোরআনের আয়াত বলছি, রাগ করিয়েন না। আর আমি জানি আমাকে আনতে আর আনবে না, হয়তো আনতেও হবে না, আর আনতেও হবে না। তুমি এসেছি যখন 12টা বাজিয়ে দিয়েই যাবো। কি বলছি বুঝতে পারছেন? আর আমি মনে হয় প্রধান বক্তা নাকি, এখনো কিছু বলি তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ধৈর্য ধরে বসুন। এখনো যদি আপনি শুনতে চান আমি এখন একটা একটা করে বলবো। এই দেখুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করছে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করছে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে এলে আজকে? তারা তখন বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তার মানে এই আয়াত থেকে প্রমাণ হলো নামাজ না পড়লে জাহান্নাম যাওয়া লাগবেই। কি বলছি বুঝতে পারছেন? নামাজ না পড়লে জাহান্নাম যাওয়া লাগবে। যদি বলেন মৌলভী সাহেব শুধু নামাজটা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, আর ভালো কাজ করা লাগবে না, কিছু শিয়ানা লোক আছে এরকম প্রশ্ন করে, কি করে না করে। আবার কিছু কিছু লোক বলে দান করি, জমি ডাল কাটি না, বেটার বিয়ে দিয়েছি, 1 টাকাও নিইনি, মৌলভী সাহেব শুধু নামাজটা পড়ি না, আমার ইমান ঠিক আছে। তোমার ইমানে 12:30 বেজে গেছে, তুমি নিজেই বুঝতে পারোনি, হুঁশ জ্ঞান নাই, বুদ্ধি নাই, পাগল খ্যাপা কথা গেলে। এই বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? কথা বলি, 600 টাকা, 600 টাকা কেজি। আচ্ছা, গরিব মানুষ মুসলমানরা কিনে খেতে পায় না, তা ধরে নেন যার টাকা আছে সে খায়। তা ওই ভাই যদি এখন খাসির মাংস কিনে আনে 1 কেজি 600 টাকা দিয়ে, তো ওর বউ নিশ্চয়ই লোকাল মশলা দিয়ে রান্না করবে না, সানরাইজের মশলা দেবে, দামি মাল, ভালো করে পাকাতে হবে। তাহলে আপনার টোটাল খরচা বসবে আরো 100 টাকা, তাহলে হলো কত? 700। এইবার বলুন লবণের কেজি কত? 10 টাকা। তো 1 কেজি মাংস রান্না করতে গেলে কতটা লাগতে পারে? 50 গ্রাম, 50 পয়সা। আচ্ছা বলুন তো, 50 পয়সা লবণ যদি 700 টাকার খাসির মাংসতে না দেওয়া হয়, খাওয়া যাবে কি যাবে না? যাবে না। যারা বলছে দান করেছি, রোজা করেছি, এই করেছি, সেই করেছি, সব ভালো কাজ, শুধু নামাজ পড়ি না, শুধু লবণ না দিলে যেমন গোশ খাওয়া যায় না, খাদ্যর জগতে লবণের যে মর্যাদা, ইবাদতের জগতে নামাজের সেই মর্যাদা। বুঝলে বন্ধু? রাগ করিয়েন না, তুমি যাই করো সব বেকার। তাহলে আজকে থেকে ধরে যাও,
ইনশাল্লাহ আজকে থেকে, আর ইনশাল্লাহ 5 ওয়াক্ত ধরে যেতে হবে। মাশাআল্লাহ, প্রথমে 5 ওয়াক্ত পড়তে হবে না, প্রথমে তুমি 2 ওয়াক্ত করে ধরো, 1 সপ্তাহ পরে 3 ওয়াক্ত, তার 1 সপ্তাহ পরে 5 ওয়াক্ত। কি বলছি বুঝতে পারছেন না? ওকে সুযোগ দিতে হবে। একবারে যদি 60 কেজি বোঝা চাপিয়ে দেওয়া হয়, ও অসুবিধা আছে, লাস্টে নামাজ ছেড়ে দিয়ে পালাবে। অনেক লোক শুক্রবার পড়ে, ওরা জামাই নামাজি, কি আছে শ্বশুর নামাজি আছে। যারা শুক্রবার করে পড়ে ওদের জন্য স্পেশাল একটা জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছে, তার নাম অয়েল। তার নাম কি? অয়েল। এমনি যারা নামাজ পড়ে না ওদের জন্য আল্লাহ স্পেশাল জাহান্নাম বানায়নি। আমি নামাজ পড়ি না, আমার জাহান্নাম বানায়নি স্পেশাল করে, কিন্তু এর নামাজ পড়ে এর জন্য স্পেশাল একটা জাহান্নাম আছে। আল্লাহ বলছেন ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য যারা নামাজ পড়ে। তো শুক্রবারে যারা যায় কি হয়? মানুষকে দেখাবার জন্য যায়। আল্লাহ রাসূলের হাদিস, এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত পাপগুলি, সাগীরা গুনাহগুলি এক জুম্মা থেকে আর এক জুম্মা নামাজ পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়। হয় কি হয় না? হয়। আপনার গ্রামের জব কার্ডের কাজ চলছে, আপনি একদিনও কাজে যাননি, পঞ্চায়েত বাবু বলেছে আজকে টাকা দেওয়া হবে ব্যাংকে। আপনি যদি ব্যাংকে লাইন দেন, সবাই লাইন ক্রস করে আপনি ঢুকে গেলেন, কাউন্টারে আপনার বইটা জমা করলেন, ব্যাংকের ম্যানেজার সব রকম চিপে দেখছে এর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি পঞ্চায়েতকে বলছেন কি হলো, টাকা ঢুকলো না। পঞ্চায়েত বলছে কাজ করেছিলে, বলছে না করিনি, টাকা দিচ্ছিল ভেবে ঢুকেছি, আমারও তো জব কার্ড রয়েছে এই কারণে টাকা পাবো আশা করেছি। পঞ্চায়েত বলছে কাজ না করলে টাকা আসবে না। তুমি হয়তো ভাবছো আমি তো মুসলমান, শুধু জুম্মার নামাজে যাব, গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলছে 1 সপ্তাহ তুমি কাজ করনি, তোমার মাল ঢুকবে না, তোমার মাল ঢুকবে না, ক্ষমা তোমার হবে না। অত সহজ নয়। চলুন 5 ওয়াক্ত নামাজটা পড়ি, ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ বলার নিচে কথা বলা সমান। এখনকার জলসাতে ইনশাআল্লাহ বলার মিথ্যা কথা বলা কি সমান? মানে এখন মিথ্যা কথা মানে চালাকি করে বেঁচে যাওয়া। মিথ্যা কথা মানে জি ইনশাআল্লাহ মানে কি? চালাকি করে বেঁচে যাওয়া। চালাকি করিয়েন না। আর কদিন ঠকাবেন? ইমাম সাহেব ঠকছে না, আমিও ঠকছি না, ঠকছেন আপনি নিজে। যারা বেশি চালাক হয় তাদের দুনিয়াতে বেশি দিন টিকিট থাকে না, এটা জানেন? একটা গল্প বলবো আপনাদেরকে, শুনবেন? ঘুমটা যাতে ভাঙে বলবো। যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন, কিন্তু বলে দিলাম, যারা লুঙ্গি পরে আছেন, প্যান্ট পরে আছেন, অসুবিধা নেই। এখন একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে খুব, বুঝলেন, প্রচুর। তো ওই লোকটা ডাক্তার বাবুর কাছে গেছে। তো বড় ডাক্তার, 300 টাকা ফি, ও প্রেসক্রিপশন করে দিয়েছে কাজ 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 করে। মূর্খ লোক, বুঝে না কিছু, নিরক্ষর। ও প্রেসক্রিপশনটা নিয়ে পকেটে করে বাড়ি চলে এসেছে। বাড়িতে ওর বউ জিজ্ঞাসা করছে, হাগো ডাক্তার কি বললো? ডাক্তার ঘোড়ার দিন 300 টাকা নিয়ে নিল, কিছুই বললো না গো, দেখো না কাগজে কি কোথায় লিখে দিয়েছে। তা বলছে তুমি কি পাগল টাগল আছো নাকি? একবার ফটিকের ফার্মেসে দেখিয়ে নিতে পারতে তো। তো বলছে আবার এই 4 কিলোমিটার হেঁটে হেঁটে যাবো ফটিকের ফার্মেসে। ফটিকের ফার্মেসে গেছে, ফার্মেসওয়ালা বলে দিয়েছে চাচা পায়খানা হচ্ছে কতদিন? বলছে আর বলো না ভাই, দরজা খুলছি, দরজা লাগছে না, তার আগে আওয়াজ শুরু হয়ে যাচ্ছে। আজকে 5-7 দিন ভুগছি। তা প্রেসক্রিপশন থেকে ফটিক বলছে 2টো অ্যান্টিবায়োটিক দিয়েছে খেতে, আর পেচ্ছাপ পায়খানা পরীক্ষা করতে দিয়েছে। পেচ্ছাপ পায়খানা কোনো জীবাণু আছে কিনা ডাক্তার এটা টেস্ট করবে। তো বাড়ি চলে এসেছে। তোর স্ত্রীকে এসে বলছে, হাগো পেচ্ছাপ আর পায়খানা আছে পরীক্ষা করতে বলেছে। তোর স্ত্রী জিজ্ঞেস করছে, মানে অশিক্ষিত আগেকার দিনের লোক, ওর স্ত্রী জিজ্ঞেস করছে, হাগো পেচ্ছাপ কতটা পরীক্ষা করতে হবে আর পায়খানা কতটা পরীক্ষা করতে হবে, এটা ডাক্তারকে জিজ্ঞেস করে এসেছো? বলছে না তো, ওইটা জিজ্ঞেস করা হয়নি। বুড়ো তখন বলছে, না মাল একটু বেশি করে নিয়ে যাবো, যদি শর্ট পড়ে যায় আর ঘুরে তো আসতে হবে না, যেন মাল একটু বেশি করেই নিয়ে যাবো। বলে রাতের বেলা রাতে যা খেয়েছিল, মোটামুটি আগেকার দিনে মিষ্টির হাঁড়ি পাওয়া যেত, দেখেছেন? মিষ্টির দোকানে দেখেছেন?
ওই মিষ্টির হাঁড়িতে এক হাঁড়ি পায়খানা করেছে, বুড়ো মানুষের পায়খানা যা হয় আর কি। আর উপরে একটা ভালো প্লাস্টিক দিয়ে সুতো দিয়ে বেঁধেছে, আর বোতলে এক বোতল 2 লিটার পেচ্ছাপ করেছে, বোতলে নিয়েছে। ওরা স্বামী স্ত্রী যুক্তি করছে যদি মাল কম হয়ে যায় বিপদ হয়ে যাবে, আবার হেঁটে হেঁটে ফেরত আসবো। ওই জন্য বগলে নিয়েছে পানির বোতল আর হাতে নিয়েছে মিষ্টির হাঁড়ি নিয়ে চলছে ডাক্তারখানার দিকে। এখন ডাক্তার বড় হলে তার 2-4টা কম্পাউন্ডার থাকে, থাকে কি থাকে না? থাকে। 2টো কম্পাউন্ডার দূর থেকে দেখছে যে শালা ওষুধে মনে হয় ভালো কাজ হয়েছে, চাচা ডাক্তারের জন্য মিষ্টি আনছে, এটা ওরা ভেবেছে। কম্পাউন্ডার 2টো ভাবছে তাহলে এই মিষ্টি কিন্তু আর স্যারকে দেখানো যাবে না, আমরা দুজন ডাক্তার যখন দুপুরে খেতে যাবে আমরা দুজন ভাগ করে খেলবো, বুঝলেন না? মিষ্টির হাঁড়ি আসার সাথে সাথে রাম শাম 2 বন্ধু, 2 কম্পাউন্ডার, দুজনে হাত থেকে নিয়েই আগে গিয়ে লুকিয়ে রেখেছে। ডাক্তার তো পরীক্ষা যা হোক করেছে, ওষুধপত্র দিয়েছে, লোকটা বাড়ি চলে গেছে। ডাক্তার দুপুরে খেতে গেছে, এরা তখন বলছে জানলা ফাল্লা সব অফ কর, মাল আজকে পেয়ে গেছি, খেয়ে নেবো সব, বুঝলেন না? নিয়ে রাম একটু চালাক বেশি, ও ভেবেছে 2 পিস বেশি খাবো বলে দইয়ের হাঁড়ি, অন্ধকারে তো লাইট ফাইট অফ, অন্ধকারে হাত মেরে বলছে শালা রসগোল্লা নয় রে, দই তো, রসগোল্লা তো নয়। ও ভেবেছে সত্যি দই, বুঝলেন না? বলে এক চ্যাট করে দিয়েছে, শালা নোনতা নোনতা রে। নিয়ে আরেকজনকে বলছে তুই একটু খেয়ে দেখ, নিয়ে বলছে তোর কেমন লেগেছে বল আগে, তারপর খাবো। বলছে নোনতা নোনতা, তবে খুব টেস্ট। ও চেটে দিয়েছে, সারা মুখে দাড়ি গোপ হয়ে গেছে, বুঝলেন? বলছে তোর কেমন লাগলো? বলছে তোরও যেমন আমারও তেমন। ভেবেছে এবারে পায়খানা তো যা হলো হলো, পানিটা নিশ্চয় আবে জমজমের হবে, পানিটা আবে জমজমের হবে। পানিটা মুখে দিয়েছে, বয়স্ক মানুষের পায়খানা যা হয় আর কি, বুঝে না নেবে। তো অতি চালাকের কি হয়? অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। চালাকি করিয়েন না ভাই, ইমামকে ঠকাচ্ছেন না, আমাকে নয়, আল্লাহকে ঠকাচ্ছেন না, আপনি নিজেকে ঠকাচ্ছেন। কি বলছি বুঝতে পারছেন? নিজেকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনের আরেকটা গুণ, মুমিন দান করবে। কি করবে মুমিন? কথা বলুন, আমি টাকা চাইবো না, কথা বলুন, কি করবে? দান করবে। একটা ছোট হাদিস বলি আপনাকে, জি একটা কথা আছে মসজিদের আদায়ের জলসা, তো এই জন্য ছোট্ট একটা হাদিস বলছি আপনাকে, সব দিকে লক্ষ্য রাখতে হবে। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। তবে একটা আরো কথা বলে রাখছি, ভ্যাক না করলে ভিক মেলে না। এই চাদরওয়ালা ভাই, বসো বসো, একটু পরে যাবে ভাই, বসো, আমার লক্ষ্মী ভাই হয়ে বসো, সুন্দর পরিবেশটাকে নষ্ট করো না, আমার ভাই হয়ে বসো, বসো। সবাই টাকা দেবে, আপনারা বসুন, টাকা নিয়েই বসুন। যে কথা বলছিলাম, একটা হাদিস আপনার সামনে এবার বলছি, শুনুন। হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়ারা হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, জীবনে 11,000 মহিলাকে যিনি দ্বীনের শিক্ষা দিয়েছিলেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী যত বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, নাম হলো তার আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী, আল্লাহর নবী তিনি বলেছেন আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় রাতে শুয়ে থাকতাম, জিবরিল আমার কাছে কোরআন নাজিল করত না, ফিরে চলে যেত। কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী, আয়েশা থাকলে জিবরিল আমার কাছে কোরআন অবতীর্ণ করত। এইখানে শুধু ক্ষান্ত নয়, আয়েশাকে বিবাহ করার আগে আল্লাহর নবীকে 2-3 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন, হাদিসটা সহিহ বুখারীর ভিতরে এসেছে।
হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? এই নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠ খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমারও মুখেতে ওগো